আসসালামু আলাইকুম। ভালো মন্দ রান্নার অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগতম। কচুতে আসসালামু আলাইকুম। ভালো মন্দ রান্নার অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগতম। আমি আজকে কচু দিয়ে ইলিশ মাছ রান্না করব, সাথেই থাকেন রেসিপিটা দেখার জন্য। প্রথমে আমি দিয়ে দিলাম তেল। ইলিশ মাছটা ভেজে নিব হালকা লবণ হলুদ দিয়ে। কি কি রান্না করতেছি আপনারা এখানে মশলাটা দেখেন। নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, তেল, পেঁয়াজ। কচু ইলিশ মাছ রান্না করার জন্য আমি এখন হালকা মাছটা ভেজে নিব। একে একে আমি সবগুলা মাছ দিয়ে দিলাম। মাছটা আমি উল্টিয়ে নিলাম। মাছটা হয়ে গেছে, আমি নামাই দিলাম। আমি মাছটা হালকা ভেজে নিছি, কচু দিয়ে রান্না করব, যাতে মাছটা না ভেঙে যায়। আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি এখন তরকারিটা বসাচ্ছি। দিয়ে দিলাম তেল। আমি 4টা পেঁয়াজ কেটে নিলাম। সাথেই থাকেন, পেঁয়াজটা হালকা লাল লাল হইলে মশলাগুলা কষায় নেব। আমার পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিলাম তো মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিলাম মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি 2 চামচ গুঁড়া মরিচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4 চামচ হলুদের গুঁড়া। মশলাটা ভালো করে কষাচ্ছি। দিয়ে দিলাম 4 চামচ জিরা গুঁড়া, 4 চামচ ধনের গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। ভালো করে মশলাটা কষাচ্ছি। যত মশলাটা কষাবেন তত রান্না মজা হবে। মশলাটা তেল বের হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বের হয়েছে। আমি কচুটা দিয়ে দিলাম। কচুটা আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। আমি এখানে এখন ঝোল দিয়ে দিলাম, পানিটা গরম করে রাখছি।
সাথেই থাকেন। আমি 10 মিনিট পরে আমি আবার আসছি। আমি এখন ঢেকে দিচ্ছি। 10 minutes later. হ্যালো গাইস, আমি 10 মিনিট পর আমি আবার চলে আসলাম। এই যে ভাজা ইলিশ মাছগুলো আমি দিয়ে দিলাম কচুতে। কিছু কাঁচামরিচ ছিটাই দিলাম। সাথেই থাকেন। গাইস, আমি আবার আপনাদের মাঝে হাজির। কচুর তরকারিটা আবার দেখলাম কেমন হয়েছে, দেখতেই পাচ্ছেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশেই থাকেন, শেয়ার করেন, কমেন্ট করেন। হয়ে গেছে, এখন আমি তরকারিটা পরিবেশন করব।